নবী আলাইহির রহমা এই রমজানকে বলা হয়েছে আমলের একটা সৃজন, রমজানকে বলা হয়েছে মাগফিরাতের একটা সৃজন, রমজানকে বলা হয়েছে বান্দা জান্নাত কামাই করার একটা সৃজন। তো আল্লাহ তাআলা কেমন জান্নাতটা আমাকে আপনাকে দান করবে, ওই জান্নাতের মধ্যে কেমন উপঢৌকন আল্লাহ পাক আমার আপনার জন্য সাজায় রাখছে, ওই জান্নাতটা আল্লাহ পাক কেমন ভাবে তৈরি করছে, ওই জান্নাতটা মহান রব্বে কারীম আল্লাহ কেমন নাজ ও নিয়ামত দিয়া আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাজায় রাখছে। যেহেতু জান্নাত কামাই করার মাস, আমি আপনাদেরকে লম্বা তো তকরির করার সময় হবে না, আমি আপনাদেরকে কয়েকটা আমলের কথা মুযাকারা করব, কয়েকটা আমলের কথা বলবো। এই আমলগুলা যদি আমি আপনি করতে পারি, আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের মধ্যে বলে, আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা বলে, এই আমলগুলা যদি বান্দা করো তাহলে মহান রব্বে কারীম আল্লাহর বানানো ওই বিশাল জান্নাতটা, নিয়ামত রাজিওয়ালা জান্নাতটা, এরকম নহর প্রবাহিত হওয়া জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলা করলে ওই মুমিন বান্দা আর বান্দিকে পরকালের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতটা তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। তো আগে আমি আপনাদেরকে জান্নাতের ছোট্ট একটা পরিচয় শোনাই। আমার ভাই, কোরআনুল কারীমের বহু জায়গাতে আল্লাহ পাক বয়ান করে জান্নাত এটা হচ্ছে প্রত্যেকটা মুমিন বান্দা আর বান্দিদের মিরাসি সূত্রে আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ, জোরে কোন ওয়ারিস। কেন? আমরা সবাই জানি সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক চমৎকার করে এই প্রসঙ্গে আল্লাহ বয়ান করছে। আমরা সবাই জানি যে আমাদের পিতা, আমাদের আব্বা আবুল বাশার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বানাইলেন, আমাদের আব্বাকে আল্লাহ পাক বানায়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাত দিলেন। লম্বা ইতিহাস ওই দিকে যাচ্ছি না, শুধু তথ্যটা আপনাদেরকে বুঝাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আব্বাকে জান্নাতটা দিলেন। আর জান্নাত দিয়ে আল্লাহ পাক জানায় দিলেন, আদম এই বিশাল জান্নাতটা তোমাকে দিলাম, এই জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো, এই জান্নাতের যত নাজ ও নিয়ামত আছে আদম তুমি সমস্ত নাজ ও নিয়ামত গুলা খাও এবং ভোগ করো। আদম এই পুরা জান্নাতটা বিচরণ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতটা দিয়ে যখন এই পারমিশন দিয়া দিলেন, আমার ভাই কিতাবের মধ্যে লেখছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, কিন্তু এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলজার ভিতরে, ওনার দিলের ভিতরে একটা নিঃসঙ্গতা কাজ করতেছে, একটা একাকিত্ব কাজ করতেছে। মহান রব্বে কারীম আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একাকিত্ব দূর করার জন্য, ওনার নিঃসঙ্গতা দূর করার জন্য আল্লাহ পাক সাথে সাথে বানাইলেন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। আল্লাহ বানায়া আমাদের মায়ের সাথে আমাদের আব্বার একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, হালাল করে দিলেন। আর আল্লাহ পাক জানায় দিলেন, আদম তুমি এবং তোমার বিবি এই জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো, জান্নাতের সমস্ত নিয়ামতগুলা খাও, কিন্তু আদম শোনো, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে যাইবা না এবং ওই গাছটা ধরবা না, এবং ওই গাছের মধ্যে একটা ফল হবে, সাবধান, ওই ফলটা কিন্তু তোমরা ভক্ষণ করবা না। আপনারা আওয়াজ করে বলেন তো এই হুকুমটা কার? মোহাব্বতে ডাকদা বলেন না কার? আল্লাহ জানায় দিলেন, আদম ওই গাছের কাছে যাবেন না, ওই গাছটা ধরবেন না, এবং ওই গাছের মধ্যে যেই ফলটা হবে আদম ওই ফলটা ভক্ষণও করবেন না। এই আদেশটা আওয়াজ করে বলেন তো কার? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, মহান রব্বে কারীম আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানায় দিলেন, আদম শোনেন, আমি মহান রব্বে কারীম, আমি আল্লাহ তুমি এবং তোমার বিবিকে জান্নাতটা দান করলাম। আমি আল্লাহর দেওয়া জান্নাতের সমস্ত নিয়ামত রাজিগুলা তোমরা ভোগ করতে থাকো। আদম ওই যে জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর নহরগুলা বানাইলাম, ওখান থেকে তোমরা পান করতে থাকো। এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা। এরে পর্দার আড়ালে আমার মা,
আমার বোন খুব ভালো করে কথাগুলো আপনারাও দিলের কান লাগায় বুঝবেন। বাবা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ পাক জানায় দিলেন, শোনো, এই যে একটা বিশাল একটা গাছ দেখা যায়, এই গাছের কাছে আপনারা যাবেন না এবং গাছটা আপনারা ধরবেন না। গাছের মধ্যে একটা ফল উৎপাদন হবে, ওটা আপনারা ভক্ষণ করবেন না। এর মুসলমান কিতাবের মধ্যে লেখছে বাবা, অনেক লম্বা চূড়া ইতিহাস এখানে আছে। মহান রব্বে কারীম আল্লাহ ডাইকা বলে, আদম এই যে একটা পারমিশন দিয়া দিলাম আমি রব্বে কারীম, আমি আল্লাহ। এরে মুসলমান বাবা, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আমাদের আব্বা এবং আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা জান্নাতের ফল তো তারা ভক্ষণ করে ফেলাইছে। এবার রব্বে কারীম আল্লাহ পাক জানায় দিলেন, আদম আমি আল্লাহ পাক নিষেধ করলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে বারণ করলাম। এরপরে যখন ওই গাছের ফলটা ভক্ষণ করলেন, এ আদম শুনেন, আমি রব্বে কারীম, আমি আল্লাহ আপনাকে এবং আপনার বিবিকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিব। শুনেন শুনেন পয়গম্বর শুনেন, আমি আল্লাহ পাক দুনিয়াতে আপনাদেরকে পাঠিয়ে দেব, আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। মুসলমান বাবা, খুব লম্বা চড়া ইতিহাস আল্লামা জাস্টিস তাকি ওসমানী ওনার কিতাবের মধ্যে লেখলেন। এরে মুসলমান বাবা, রব্বে কারীম আল্লাহ আমাদের আব্বাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিবেন, আমাদের আম্মাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিবেন। এরে মুসলমান বাবা, আমাদের আব্বাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন ফেরেশতা দিয়া শ্রীলঙ্কায় শরণদ্বীপ পাহাড়ের মধ্যে নামাইলেন। মহান রব্বে কারীম আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক শরণদ্বীপ পাহাড়ের মধ্যে আদম সফিউল্লাহকে আল্লাহ পাক নামায় দিলেন। আর আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বে কারীম আল্লাহ সৌদি আরবের শিল্পনগরী এলাকা জেদ্দা শহরের মধ্যে নামায় দিলেন। এরে মুসলমান বাবা, আমাদের আব্বা আল্লাহ পাকের ছোট্ট একটা আইন, একটা হুকুমকে অমান্য করলো। এই জন্য মহান রব্বে কারীম আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠিয়ে দিল। মুসলমান, যেই তথ্যটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ পাক আমাদের আব্বা এবং আমাদের মাকে যেহেতু জান্নাতের মালিক বানায় দিলেন, আল্লাহ তাআলা যেহেতু জান্নাতের মধ্যে ঢুকায় দিলেন, এরে মুসলমান বাবা, আমাদের আব্বা এবং আমাদের মা যেহেতু জান্নাতের মালিক, কিয়ামত পর্যন্ত রব্বে কারীম আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা আল্লাহ পাক যত মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবেন, আল্লাহ পাক যত মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবেন বাবা, প্রত্যেকটা মানুষ হলো আদম পয়গম্বরের সন্তান। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হওয়ার কারণে পিতা যেহেতু আল্লাহর জান্নাতের মালিক, এই জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলাই হবে এরকম পিতার ওয়ারিস সূত্রে প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহর জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আমাদের আব্বা যেহেতু জান্নাতের মালিক, আমাদের মা যেহেতু জান্নাতের মালিক, এই জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলা আদম নবীর সন্তান হওয়ার কারণে, হাওয়া আলাইহিস সালামের সন্তান হওয়ার কারণে আমরা মিরাসি সূত্রে, আমরা ওয়ারিসি সূত্রে আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতের মালিক। সুবহানাল্লাহ, জোরে কর। এবার আসেন, এখান থেকে আরেকটা তথ্য আমি আপনাদের শোনাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা, যেহেতু আল্লাহ পাকের ছোট্ট একটা হুকুম জান্নাতে অমান্য করছে, এই জন্য আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়া পাঠাইছে। এখন আপনারা আওয়াজ করে বলেন তো, আমাদেরকে আমাদের রব, আমাদেরকে আমাদের মালিক এই জমিনের মধ্যে পাঠায়া আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কিছু কাজ আল্লাহ সিল মাইরা মাইরা বলে দিছে, বান্দা এই কাজগুলা করবা, বান্দা এই কাজটা করবা না, বান্দা এটা ধরবা, ওইটা ধরবা না, বান্দা এটা খাইবা, এটা খাইবা না। আপনারা আওয়াজ করে বলেন তো, এরকম কাজ করার জন্য, এরকম কিছু কাজ বর্জন করার জন্য আমাদের রব, আমাদের আল্লাহ বলেন তো আমাদেরকে বলছে কি বলে নাই? এই জন্য 500 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জিন আর ইনসানের জন্য কি করণীয় আর কি বর্জনীয় আল্লাহ পাক তা বয়ান করছে। যেমন আমি আপনাদেরকে একটা কথা আমি আপনাদেরকে বুঝাই, বলেন তো ব্যবসা হালাল না হারাম? তো জোরে বলতে হবে, ব্যবসা হালাল না হারাম? আচ্ছা বলেন তো সুদ হালাল না হারাম? তো জোরে বলতে হবে, সুদ হালাল না হারাম? এখন আমাদের সমাজে এক প্রকার মানুষ, এক শ্রেণীর মানুষ, আপনারা আওয়াজ করে বলেন তো, এরকম সুদের লেনদেন, সুদের ব্যবসায় এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, বলেন এরকম মানুষ আছে না নাই? আচ্ছা বলেন তো, ঘুষ খাওয়া হালাল না হারাম? টেন্ডারবাজি হালাল না হারাম? ডাকাতি করা হালাল না হারাম?
চুরি করা হালাল না হারাম? কিন্তু এরপরও আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ, আমাদের সমাজের এক প্রকার মানুষ, বলেন তো এই গুনাহগুলার ভিতরে মুবতালা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমার ভাই, আমাদের রব, আমাদের আল্লাহর নিষেধ, আমাদের মালিকের বারণ যে বান্দা এই গুনাহ করা যাবে না। আমি ব্যবসা হালাল করেছি, বান্দা ব্যবসা করো। আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছি, বান্দা করো। আমি আল্লাহ তাআলা সুদকে হারাম করেছি, বান্দা বর্জন করো। কারণ যেই মানুষটা সুদ খায় সে দেখে যে সুদের টাকা লাগাইতে লাগাইতে লক্ষ থেকে কোটি টাকার মালিক হয়ে গেছি। আমার ভাই, এই কথা হলফ করে বলা যায়, এই কথা রব্বে কাবার কসম করে বলা যায় যে এই দুনিয়ার জমিনের ভিতরে হারামের মধ্যে আল্লাহ যাররা পরিমাণ কোনো আরাম রাখে নাই। কথা কয় না? হালালের মধ্যে আরাম আসেনি, হালালের মধ্যে আরাম আসেনি, আর হারামের মধ্যে আসেনি নাই। হারামের মধ্যে কোনো আরাম নাই, কোনো শান্তি নাই, আর হালালের মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ বড় শান্তি রাখছে, বড় আরাম রাখছে। আমার ভাই দেখবেন আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যেই মানুষটা মাত্র 10,000 টাকার বেতনের চাকরি করে, তার এই দিক দিয়া সেই দিক দিয়া ডান বাম কোনো অর্থ নাই, ডান বাম কোনো টাকা নাই। এই মানুষটা 10,000 টাকায় ছেলে মেয়েকে পড়াশোনা করায়, 10,000 টাকার ভিতরে তাদের বন্ধ খাবারের ব্যবস্থা হয়, 10,000 টাকার ভিতরে ভাড়া ঘর ভাড়ার ব্যবস্থা হয়, এরপরে দিব্যি আরামে চলছে। আর আরেকজন টেবিলের নিচ দিয়া 50-1 লাখ কামায়ও খবর নিয়ে দেখেন ওই মানুষটার একদিনও ট্যাবলেট ছাড়া তার কখনো বাবা ঘুম হয় না। এরকম আছে না নাই? যেমন আমি একটা কথা আপনাদের শোনাই, সূরা আল বাকারা, মহান রব্বে কারীম আল্লাহ এই সুদখোরদের সম্পর্কে, হারামভাবে যারা ইনকাম করে, হারামভাবে যারা টাকাকে কামায়, আল্লাহ পাক তাদের সম্পর্কে সূরা আল বাকারার মধ্যে আল্লাহ বড় চমৎকার করা বলে। হাদিসের মধ্যে আল্লামা ইমাম বুখারী রহিমাহুল্লাহ বুখারীর মধ্যে বলছে, যারা এরকম হারাম পন্থায় ইনকাম করবে, হারাম পন্থায় যারা এরকম লেনদেন করে টাকাকে কামাইবে, বাবা তাদের শাস্তি কি হবে? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন, একটা সুদখোরকে কিয়ামতের ময়দানে আল্লাহ, একটা ঘুষখোরকে কিয়ামতের ময়দানে আল্লাহ, একটা হারামখোরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে এরকম পাগল অবস্থায় আল্লাহ কিয়ামতের ময়দানে দণ্ডায়মান করবে, পাগল অবস্থায় তাদেরকে দাঁড় করাবে। আর ওই মানুষগুলাকে আল্লাহ জিনে ধরা রোগীর মতো দিশেহারা করে মহান রব্বে কারীম আল্লাহ গোটা হাসরবাসীর সামনে ওই বেঈমানটারে, ওই হারামখোরকে আল্লাহ পাক পাগল অবস্থায় দাঁড় করাবে। নাউজুবিল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, মহান রব্বে কারীমের পয়গম্বর বড় চমৎকার করে বলতেছে, উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা সুদের মধ্যে আল্লাহ পাক কিন্তু কখনো আরাম রাখে নাই। এরে মুসলমান, এটার মধ্যে কিন্তু বাবা কখনো কোনো শান্তি নাই, কখনো কোনো আরাম নাই। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকজন সাহাবী হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, এ মুসলমান বাবা, এক একটা সুদখোরকে কিয়ামতের ময়দানে রব্বে কারীম আল্লাহ বাবা কেমন করে তাদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে দণ্ডায়মান করবে, হাসরের ময়দানে তাদেরকে উঠাবে। এরে মুসলমান বাবা, এক একটা সুদখোরের পেট বিশাল বড় বড় মুটকির মতো হবে, এক একটা সুদখোরের পেট বাবা বিশাল বড় বড় আকৃতি ধারণ করে হবে। বলে হাসরের ময়দানে মানুষগুলা চলতে চাইবে কিন্তু বাবা তারা চলতে পারবে না, ওই মানুষগুলা হাঁটতে চাইবে তারা হাঁটতে পারবে না, ওই মানুষগুলা দৌড়াইতে চাইবে তারা দৌড়াইতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই মানুষগুলা হাঁটতে চাইলে তারা উপর হয়ে পড়ে যাবে, আর কিয়ামতের সমস্ত মানুষগুলা তাদের পেটের উপর দিয়া পারায়া যাবে। এইভাবে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি রব্বে কারীম আল্লাহ দিবে। এরে মুসলমান বাবা, আরেক হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা প্রত্যেকটা সুদখোরের বিশাল বিশাল পেটটাকে আল্লাহ পাক অ্যাকুরিয়াম গ্লাস বানায়া দিবে। যেমন মুসলমান আপনারা কেরানীগঞ্জ এলাকার মানুষ, এরে আটি বাজারের মানুষ, এরে জয়নগর এলাকার মানুষ, যারা আজকে 5 তলা বাড়ির মালিক হয়ে গেছেন, যারা আজকে 3 তলা বাড়ির মালিক হয়ে গেছেন, আমাদের সমাজের মধ্যে দেখবেন বাবা অনেক মানুষ তাদের ঘরের সৌন্দর্যটা বর্ধিত করতে গিয়া, তাদের ঘরের সৌন্দর্যটা বাড়াইতে গিয়া, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, অনেক সময় ঘরের মধ্যে আমরা অ্যাকুরিয়াম গ্লাসের মধ্যে বলেন তো মাছ লালন পালন করি কি করি না?
কথা কয় না। এরে মুসলমান বাবা, কত সুন্দর সুন্দর মাছের বাচ্চা না সারে এ বাবা, এইগুলা দেখা প্রত্যেকটা মানুষ বড় এরকম আনন্দ পায়, দেখলে তাদের দিলের মধ্যে একটা আনন্দ হয়। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করা কয়, উম্মত এইভাবে প্রত্যেকটা বেঈমানের পেটকে আল্লাহ পাক অ্যাকুরিয়াম গ্লাসের মতো বানায়া দিবে বাবা। তাদের প্রত্যেকের পেটের মধ্যে আল্লাহ পাক সাপ নিযুক্ত করে দিবে। এরে মুসলমান, সাপগুলা তাদেরকে দংশন করবে, ওই সাপগুলা তাদেরকে কামড়াইতে থাকবে। এ বাবা, সাপের যন্ত্রণা কেমন হবে, ওই সাপের বীজগুলা কেমন হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করা কয়, উম্মত ওই সাপের একটা শ্বাস যদি বাবা এই জমিনের মধ্যে একবার ফালাইতো, এই জমিনের মধ্যে একবার যদি একটা শ্বাস বাবা ছাড়তো, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কখনো সবুজ শ্যামল ঘাস উৎপাদন হইতো না। হাই, তাহলে বুঝেন কথা যে বেঈমানকে যে সাপ দংশন করবে, ওই সাপের একটা শ্বাসের যদি এরকম পাওয়ার হয়, ওই সাপটার একটা নিঃশ্বাসের যদি এরকম পাওয়ার হয়, তাহলে বলেন তো এই সাপটা যখন দংশন করবে আমার ভাই, তাহলে তার দংশনের পাওয়ারটা কেমন হবে? আল্লাহু আকবার, কেমন হবে? সেই জন্য আমার ভাই, যারা এই ধরনের গুনাহের ভিতরে পতিত আছি, মুবতালা আছি, আপনারা আওয়াজ করে বলেন তো, আজকের থেকে একটা প্রমিস, আজকের থেকে একটা ওয়াদা, আজকের থেকে একটা পণ, এই ধরনের হারাম খুরের গুনাহ আর আমরা কখনো করব? কথা কয় না, করব? আর ব্যবসা, যারা ব্যবসা করে, আমাদের দেশে অনেক অসৎ ব্যবসায়ী আছে আমার ভাই, সবাই তো না, আকসার কিছু কিছু আছে যে ব্যবসা করতে গিয়া তারা এই হালাল কাজ করতে গিয়া অনেক সময় তার ব্যবসাকে হারাম বানায় ফেলে। কারণ যেই মানুষটা হালালভাবে ব্যবসা করবে, যেই মানুষটা সৎভাবে ব্যবসা করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তিজারাতুস সাদুকুল আমিন, বলে যেই মানুষটা সত্যবাদী ব্যবসায়ী হবে, সৎ পথে ব্যবসা করবে, ইনসাফগার ব্যবসায়ী হবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই ব্যবসায়ীকে কিয়ামতের ময়দানে মহান রব্বে কারীম আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যবসায়ীর জান্নাতটা আল্লাহ পাক সিদ্দিকদের সাথে দান করবে। সুবহানাল্লাহ, জোরে কর। আরে মুসলমান বাবা, তাহলে খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এরে যুবক ভাই, এ পর্দার আড়ালে আমার মা, খুব ভালো করে আপনারা কথাগুলা দিলের কান লাগায় বুঝবেন। বাবা, মাত্র তো একটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে কথা বললাম। 2 নম্বরে বাবা, জবান দিয়ে কখন আমরা মিথ্যা কথা বলবো না। এটা আমাদের রব, এটা আমাদের আল্লাহ পাকের নিষেধ বান্দা। জবানটা তুমি কখনো এরকম ভাবে মিথ্যা কথা দিয়া তোমার জবানকে নাপাক করবা না। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো অনেকগুলা গুনার কথা বললেন। এরে মুসলমান বাবা, আমরা কখন এরকম পরনিন্দা করে গুনাহ করব না। আমরা এখনো বাবা কখনো বাবা এরকম গীবত শিকায়ত করে আমরা গুনাহ করব না। আমরা কখনো বাবা এরকম অহংকার করে গুনাহ করব না। এই গুনাহগুলা যদি আমি আপনি করি বাবা, তাহলে কিয়ামতের ময়দানে রব্বে কারীম আল্লাহ যেই জান্নাতটা আমাদেরকে দিবেন বলে আল্লাহ পাক ওয়াদা করলেন, মহান রব্বে কারীম আল্লাহ যেই জান্নাত আমাদের জন্য বানায় রাখলেন, এরে মুসলমান বাবা, ওই জান্নাত কিন্তু তাহলে আমি আপনি পাবো না। কারণ গুনাহগার হয়ে যদি বাবা এরকম কবরের মধ্যে যায়, এরকম পাপিষ্ট হয়ে যদি বাবা কবরের মধ্যে যায়, তাহলে আল্লাহ পাক জান্নাতের বদলে আমাকে আপনাকে জাহান্নাম দিবে। এর যুবক ভাই, আল্লাহ পাক যেই জাহান্নামটা তৈরি করলেন, মহান রব্বে কারীম আল্লাহ যেই দুজকটা বানাইলেন, এরে যুবক ভাই, আমি আল্লাহর নামের কসম করে বললে কথা ভুল হবে না বাবা, ওই জাহান্নামের আগুনটা 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা তামাম দুনিয়ার কাহার মধ্যে না। 1 সেকেন্ড সহ্য করব, যে মাত্র 1 সেকেন্ড সহ্য করব আমার ভাই, এই ক্ষমতা তামাম কায়নাতের ভিতরে, তামাম পৃথিবীর ভিতরে কোনো মানুষের 1 সেকেন্ড এরকম জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা, কথা কয় না, ক্ষমতা নাই। হ্যাঁ, আজকে যারা বলেন আরে জাহান্নাম এটা তো পরকালের ব্যাপার, আখিরাত এটা তো পরকালের ব্যাপার, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে নামাজ পড়ে না, অনেক মানুষ আছে এই যে রোজা আসছে রোজাও রাখবে না, অনেক মানুষ আসছে রমজানে তারাবি আছে এটাও পড়বে না, অনেক মানুষ আছে কিয়ামুল লাইলের আমল করবে না, তিলাওয়াতের আমল করবে না। আবার দেখবেন ওই মানুষটাই বলে আরে আখিরাত এটা বাকি, আখিরাত এটা মাটির নিচের জায়গা, আখিরাত এটা পরকাল, আরে আখিরাতে কি হবে এটা পরের বিষয়, দুনিয়াটা পাইছি, দুনিয়াটা মস্ত বড়, খাবো দাবো আর ফুর্তি করো। এরকম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার ভাই, ছোট্ট একটা কথা আমি আপনাদের শোনাই।
আল্লামা ইমাম মালিক রহমতুল্লাহি আলাই আমার ভাই হযরত আবু হুরায়রা ওনার বরাত দিয়ে একটা হাদিস বয়ান করছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যেই মানুষ জাহান্নামকে ভয় পায় না, যেই মানুষটা কবরকে ভয় পায় না, যেই মানুষটা হাসুরকে ভয় পায় না, যেই মানুষটা আমার ভাই এরকম পুলসিরাতকে ভয় পায় না, যেই মানুষটা আমার ভাই কিয়ামতের আদালতে রব্বে কাবার সামনে দাঁড়ায় থাকতে হবে এটাকে ভয় পায় না, আরে যেই মানুষটা ভয় পায় না, আমার দিল দৃষ্টিকোণ থেকে বলা হয় যে এই মানুষটা কখনো মানুষই না। কথা কয় না? আমাদেরকে বানাইছেন কে? বলেন না বাবা কে? তো জোরে মোহাব্বতে ডাকদা বলেন না কে? আল্লাহ। কেমন করে বানাইছে, কত মায়া আর কত দয়া করে বানাইছে, কেমন দয়া করে বানাইছে আমার ভাই। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লামা ইমাম জুলফিকার উনি ওনার কিতাবের মধ্যে লেখছে যে পুরা ফেরেশতা দিয়া আমাদের পুরা স্ট্রাকচারটা, আমাদের পুরা বডিটা আল্লাহ তাআলা বানাইছে। আর যখন চেহারা ওয়াজহুন এটা যখন বানাবে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকছে আর বলছে ও ফেরেশতারা পুরা স্ট্রাকচার পুরা বডিটা তোমরা বানাইছো, শোনো আমার বান্দার চেহারা তোমরা বানায়ও না, আমার বান্দাকে মোহাব্বত করে বানাইছি, প্রেম দিয়া বানাইছি, ভালোবাসা দিয়া বানাইছি, শোনো আমার এই বান্দার চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাবো। সুবহানাল্লাহ কোন?